নমস্কার বন্ধুরা, মিতা ডেইলি কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত। এই দেখুন বন্ধুরা, আজকে আমি সয়াবিন নিয়ে চলে এসেছি। আজ আমি প্রথম সয়াবিন রান্না করে দেখাবো আমি কিভাবে সয়াবিনটা রান্না করি। আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, ভালো লাগবে। আমি সয়াবিনের জন্য এখানে আলু, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন নিয়ে নিয়েছি। এগুলো সব কেটে নেব। প্রথমে আমি আলুটা কেটে নেব। এই দেখুন, আমি এমন সাইজের আলু কেটেছি, একটু বড়ই রেখেছি, দেখতে ভালো লাগবে। বাকি আলুগুলোও কেটে নেব। আলুগুলো কাটা হয়ে গেছে। এবার রসুন, পেঁয়াজ, আদা ছাড়িয়ে নেব। আমি একেবারে মাংসের মতো করে রান্না করব। আপনারা প্লিজ পুরো ভিডিও দেখতে থাকুন। সব কিছু কাটা হয়ে গেছে, এবার ধুয়ে তুলে নেব। আমি ধুয়ে পেঁয়াজটা কুচিয়ে নেব। আগে ধুয়ে নিই, আলুগুলো তুলে নেব। পেঁয়াজগুলো কুচিয়ে নিচ্ছি। এই দেখুন, সব কুচিয়ে রেডি করে নিয়ে চলে এসেছি। কড়াই বস করে দিয়েছি, এবার জল দিয়ে দেব। গরম হোক, আমি প্রথমে সয়াবিনটা সেদ্ধ করে নেব। জল গরম হয়ে গেছে, দিয়ে দেবো সয়াবিন। এই দেখুন, সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন, সয়াবিনটা খুব গরম, তাই ঠান্ডা জল দিয়ে দেবো। এই দেখুন, সয়াবিনটা ঠান্ডা হয়ে গেছে, এবার চেপে চেপে জলটা বার করে নেব। আর সয়াবিনটা সব জল বের করে নিয়েছি। এবার আমি সয়াবিনের আলু ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দেবো সরষের তেল। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো। আলু ভাজতে ভাজতে আমি পেঁয়াজ, আদা, রসুন বেটে নেব। আমি সব বাটা মশলাই করবো, বেটেই করব। মশলাটা বাটা হয়ে গেছে, তুলে নেব।
কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। লাল করে ভাজা হয়ে গেছে, ভাজতে ভাজতে পুরো সেদ্ধই হয়ে গেল। ওই তেলে আমি সয়াবিনটা ভেজে নেব। দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, ভালো করে ভেজে নেব। এরকম সয়াবিনটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আমি আবারও দিয়ে দেবো সরষের তেল। আমি ফোড়নের জন্য গোটা লঙ্কা, জিরে, তেজপাতা, 4টে এলাচ আর 2টো লবঙ্গ ফোড়নে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো টমেটো কুচি, এবার দিয়ে দেবো পেঁয়াজ, আদা, রসুন বাটা, ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আমি এক্সট্রা কোনো জল ব্যবহার করিনি, যেহেতু টমেটো আর পেঁয়াজ বাটা থেকে জল বেরিয়েছে। এবার দিয়ে দেবো কসুরি মেথি। এবার সয়াবিন আলু ভাজাটা দিয়ে দেব। এরকম কষানো হয়ে গেছে, কত সুন্দর গন্ধ বেরিয়েছে। আপনারা মাংস, ডিমের ঝোল কিংবা সয়াবিনে কসুরি মেথি দেবেন, খুব সুন্দর লাগবে খেতে। বড় বড় রেস্টুরেন্ট, হোটেলে কিন্তু এই কসুরি মেথি ব্যবহার করে। দিয়ে দেবো জল। তরকারিটা হয়ে গেছে, নামানোর আগে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। তরকারিটা কত সুন্দর কষা কষা হয়েছে। এবার আমি নামিয়ে নেব। আলুগুলো পুরো ঘেটে গেছে। এবার ছেলেকে খেতে দিয়ে দেব, তরকারি দিয়ে দেব। ভাত ঢেলে দেবো, ঢেলে দেবো। মাখিয়ে দাও গরম। গরম না, আলুটা কি সুন্দর সেদ্ধ হয়েছে। মা এটা তো মাংসকেও খেতে আর মানাবে, ভালো হয়েছে। হ্যাঁ, মাংসের মতো করে খেতে আরেকবার না। এবার তুমি একা ঠান্ডা গেছে, একা খেয়ে না, এটা নিয়ে না। ছেলে আবার একা খেয়ে নেবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে ভিডিওটি শেষ করবেন।